লিফটে সবাই আমার দিকে তাকায় দেখছিল আমি কি করি। আমার অফিস থেকে বাসা 25 মিনিটের রাস্তা, আর রাস্তার মানুষজন মনে করে যে আমার মনে হয় দিন 24 ঘন্টা না 26 ঘন্টা শুরু হয়, এই জন্য 25 মিনিটের রাস্তা 2.5 ঘন্টা ধরে আমাকে নিয়ে আসে বাসায় নামায়। আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম। এক রাস্তার কাজ তিনবার করে খনন করা, জনগণের ভোগান্তি, 3বার করে টাকা খরচ, এভাবেই দেশের উন্নতি আর উন্নতি। চতুর্দিকে শুধু আমাদের দেশের স্লোগান শুনবেন, উন্নতি আর উন্নতি। আমরা এই প্রজন্ম সেই প্রজন্ম 10ম প্রজন্মে আমরা চলে গেছি, আমরা আর ওই ব্যাকওয়ার্ড প্রজন্মে নাই। তো সবার মুখে শুধু এই গালগপ্পই শুনবেন, উন্নয়ন নামে এরকম খোঁড়াখুড়িই চলবে। একবার করলে তো টাকা বাঁচবে। এই রাস্তায় একই জায়গায় একইভাবেই আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি, দেখবেন একই রাস্তা দিয়ে ইলেকট্রিক লাইনের পাইপ গেছে, তারপর হচ্ছে ওয়াসার পাইপ গেছে, পানির পাইপ গেছে, আর ড্রেনেজের কাজ চলতেছে। কয়েকদিন আগেই প্রথমে খুঁড়ছে হলো ইলেকট্রিক লাইনের জন্য, তারপরে খুঁড়ছে হলো ওয়াসার লাইনের জন্য, আর এখন খুঁড়তেছে ড্রেনেজের জন্য। ড্রেনের লাইনের জন্য যদি খুঁড়বি রে ভাই তাহলে তোরা কেন বৃষ্টির দিনে খুললি? বৃষ্টিতেই তো পানি জমে, আর বৃষ্টিতেই যদি আবার খুঁড়াখুড়ি করে এরকম ম্যাসাকার করে রাখে তাহলে তো আরও বেশি মানুষের যাতা অবস্থা হয়ে যায়। এই রাস্তায় এত জ্যাম, এখানে 12 নম্বরের এখান থেকে মেট্রো স্টেশনটা নিচে যেতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগে। এই জন্য মোড়েই নেমে গেছে, এটুক পথ ভাবছি হেঁটেই যাব, না হলে এখানেই আধা ঘন্টা। আর বাসে উঠলে তো বাসওয়ালারা মনে করে আমাদের কোনো বাড়িঘর নেই, আল্লাহর নামে নিরুদ্দেশে যাত্রা শুরু করতেছি, কবরস্থানে যায় নামাই দিবে। তো কতক্ষণ লাগে লাগুক, কারণ মানুষ তো মরতেই চায় না, ধীরে সুস্থে গেলেই হবে। তাদের চিন্তাভাবনাটা হচ্ছে এমন। প্রথমত গাড়িটা এ বাঁকা করে রাখে, ও ত্রিভুজ করে রাখে, ও অ্যাঙ্গেল করে রাখে, এভাবে করে রাস্তায় জ্যাম লাগায়। যখন দেখতে চাই যে আচ্ছা দেখি তো জ্যামটা কেন লাগছে, আমার গাড়িটা যখন সামনে যাবে তখন দেখব ও জ্যামটা লাগে হচ্ছে একজন লাগছে এই পাশে ডান পাশে বাঁকা করে মুখ দিয়ে, আরেকজন লাগছে বাম পাশে বাঁকা করে মুখ দিয়ে, এই জন্য লাগছে জ্যাম। রাস্তা আসলে কিছুই হয়নি। এটাই হচ্ছে মূল কাহিনী। এইটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভাবতেছি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করবো, তো সবাই আমার দিকে তাকাচ্ছে যে আমার কি করতেছি আমি। আসলে আমি একটু অদ্ভুত প্রাণীদের মতো আমাকে দেখতে পাচ্ছিল মনে হয় তারা। যাই হোক, শুধু এই সরকারের কথা বলছি না, যেহেতু 3 বছর ধরে এখানে এই কাজই চলছে। এই সরকারটা 3 বছর ধরে ছিল না, যেই আসে যেই এই সিটে বসে সেই এই কারুকালা শুরু করে। আসলে সে করে না, তার যাকে দায়িত্ব দেয় তারা করে। আল্লাহ মাবুদ ছাড়া বলা মুশকিল। এই যে দেখেন বড় বড় পায়ে বড় বড় গর্ত, মনে হয় ম্যানহোলের মতন এক একটা হয়ে গেছে, যেখানে মানুষ পড়লে ওঠার আর কোনো কায়দা নেই। আল্লাহ মাফ করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে, এখান থেকে কোনো দমকল বাহিনী উদ্ধার হবে না। যেহেতু আমি মিরপুরে থাকি, মিরপুরে শুধু 12 নম্বরের রাস্তা না, অলি গলি 10 নম্বর থেকে শুরু করে সব জায়গায় একই সিনারি। উন্নয়ন নামে যদি এক রাস্তা 3বার করে খুঁড়তেই হয়, 3বার করে যদি রিপেয়ারিং করতে হয়, তাহলে এখানে উন্নতি কোথায় রে বাবা? একবারই পরিকল্পনা করে, একবারই যদি খনন করে, একবারই যদি 3টা কাজ সারে, যেহেতু একটা মাটির নিচেই 3টা জিনিস আছে, ইলেকট্রিক লাইন, ওয়াসার লাইন আর হচ্ছে ড্রেনেজের লাইন, তাহলে একবারে কাজটা করে একেবারে রিপেয়ার করে নিলেই খরচ কম। এই যে দেখেন 3টা লাইন একসাথেই চলতেছে। আবার কিছুদিন পরে বলবে এগুলা কাটা পড়ছে, পানির লাইন ফাটা পড়ছে, পানির লাইন কেটে গেছে, পানির লাইন লিক হয়েছে, এই জিনিস আবার 2 দিন পরে কাটাকাটি শুরু হবে। আবার মানুষের দুর্ভোগ। মানুষের সময়ের কোনো দাম নাই, মানুষের জীবনের কোনো দাম নাই, মানুষেরই কোনো মূল্য নাই। শুধু মূল্য আছে এই ধরনের কাজগুলোর মূল্য আছে। এগুলাই হচ্ছে উন্নয়ন। তারপরে যাই হোক, তারপরেও যেহেতু আমি গাড়িতে উঠছি, 6টার আগেই বের হয়েছি ওই দিন আমি 5টা 40 অফিস থেকে বের হয়ে গেছে, একটা কাজ ছিল। তারপরে বাসে উঠছি, বাসে ওঠার পরে এই যে দেখেন, মনে হচ্ছে না যে ভুল করে আমরা কোনো চিপাগোলের ভিতরে ঢুকে গেছি, যেখানে হচ্ছে আমাদের এই টেসলাদের রাজত্ব। এটাই তো মনে হচ্ছে। এটা আসলে মেইন রোড, 12 নম্বর থেকে 10 নম্বর যাওয়ার। দেখেন ওরা কয়টা সিরিয়াল করছে, 3-4টা সিরিয়াল করছে। মনে হচ্ছে এখানে গাড়িগুলো বেড়াইতে আসছে, আর গাড়িগুলোকে তারা এইভাবে ঘিরে রাখছে। একটু পরে গাড়িগুলোর বিচার সালিশ বসবে, ভাবটা হচ্ছে এমন। জ্যামে থাকে একটা আলাদা কথা, যখন জ্যামটা ছাড়ে তখন আবার এই গাড়িরা যায় না। এরা ভাবে যে এখানে কোনো লোকজন বসেনি বাসে, সব বাস সিট ফাঁকা, আরও লোক নিতে পারবে। এই হলো এক অবস্থা। 5টা 40-এ বের হয়েছি, এখন দেখেন 7টা 26 বাজে। আমি এখনও 6 নম্বর কবরস্থানের সামনে। যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা অবশ্যই জানবেন যে এটা হলো এটা কোন রাস্তা বা কী অবস্থায় আছে। এই হচ্ছে দৈনন্দিন জীবনের অবস্থা। মনে হয় আমার জীবনে আল্লাহ 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টা দিছে। এই রাস্তায় 3-4 ঘন্টা কেটে গেলেও আমার কোনো ব্যাপার না। এদের ভাবখানা হচ্ছে এমন। তারপরে যখন মামাদেরকে জিজ্ঞেস করি, মামা এখানে আপনি কতক্ষণ দাঁড়ানোর পর যাবেন, আপনার গাড়ি তো ভরে গেছে। এই তো মামা 2-3 মিনিট। 2-3 মিনিট জন্য কেন দাঁড়াবে? কোথায় লোক নিবে আল্লাহ তাআলা ভালো জানে। মাঝে মাঝে মনে হয় নিজে ড্রাইভিং শিখে ওই ড্রাইভারদেরকে প্যাসেঞ্জারের সিটে বসায়, তারপরে ওদের সাথে এই কাণ্ডকলাপগুলো করি, এই হরিকীর্তনগুলো করলে তারপরে বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।